আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 2026 সালের পরীক্ষার্থীরা। আমি জাস্ট প্রথমে শুরু করব আলহামদুলিল্লাহ দিয়ে। কারণ কি, আমরা তোমাদের যে কথাগুলো দিয়েছিলাম, ফাইনালি আমার দুই একটা টেস্ট পরীক্ষার প্রশ্ন দেখে মনে হচ্ছে সেই কথাগুলো আপাতত মনে হয় রাখতে পেরেছি। বোর্ড পরীক্ষার এক মুহূর্তে আমরা টোটালি সাজেশনগুলো দিয়ে দিব ইনশাল্লাহ। বোর্ড পরীক্ষাতেও আমাদের সাজেশন থেকে সকল প্রশ্ন কমন আসবে, সকল প্রশ্ন। এই কথাটা কেন বললাম? মাত্র 310 টাকায় যারা এখনো আমাদের এইচএসসি 26 টার্গেট প্লাস কোর্সে যুক্ত হয় নাই, খুবই দ্রুত করো। কারণ কি, একটা মাত্র কোর্সে তুমি সকল সাবজেক্টের একদম শর্টকাট সাজেশন পাবে পিডিএফ আকারে। সেই সাথে বিগত বছরগুলোর বোর্ডের এমসিকিউ পাবে উত্তর সহ পিডিএফ আকারে। প্রত্যেকটা চ্যাপ্টার অ্যানালাইসিস করা সকল সাবজেক্ট সকল গ্রুপের জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্নোত্তর পাবে পিডিএফ আকারে। এছাড়া লিখিত অংশে শর্টকাট টেকনিক, গ্রামার অংশে শর্টকাট টেকনিক, পড়াশোনার রুটিন, এ প্লাস গাইডলাইন, এভরিথিং থাকবে এই একটা মাত্র কোর্সে। এই টোটাল বিষয়গুলো আমরা একটা প্যাকেজ আকারে তোমাদেরকে রেডি করে দিচ্ছি, যেই প্যাকেজের মূল্য মাত্র 310 টাকা। যারা এখনো কোর্সে যুক্ত হন, স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারে 310 টাকা কোর্স ফি পাঠিয়ে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে ব্যাক কোর্স ফি পাঠিয়েছি। সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব, তখন থেকে তোমার এই প্লাস প্রস্তুতি শুরু হয়ে যাবে। কিছুক্ষণ আগে আমি বিভিন্ন গ্রুপ ভিজিট করছিলাম এইচএসসি 26। আমি শিক্ষার্থীদেরকে বলেছিলাম যে তোমরা কি করবে, টেস্ট পরীক্ষার আগ মুহূর্তে, মানে তোমার পরীক্ষার আগ মুহূর্তে যে সকল প্রতিষ্ঠানের পরীক্ষা হবে ওই প্রতিষ্ঠানের পরীক্ষার প্রশ্নগুলো সংগ্রহ করবে। কারণ কি, ওই প্রশ্নগুলো দেখলে তুমি বুঝতে পারবে যে তোমার পরীক্ষায় কেমন কোয়ালিটির প্রশ্ন আসতে চলেছে বা কোন কোন চ্যাপ্টারগুলোকে কলেজ কর্তৃপক্ষ বেশি গুরুত্ব দিচ্ছে। সেক্ষেত্রে ওই চ্যাপ্টারগুলো কমপ্লিট করলে টেস্ট পরীক্ষার প্রশ্নের আইডিয়া তোমার মাথার ভিতরে একবারে সহজে ঢুকে যাবে। এবং আমরা যে সাজেশন দিয়েছি বা আমাদের 310 টাকার কোর্সে যারা যুক্ত আছো, আমরা যে পিডিএফ গুলো দিয়েছি এই পিডিএফ গুলো বারবার করে ভালো করে পড়তে বলেছিলাম। কারণ কি, এই পিডিএফ গুলো থেকে তুমি পরীক্ষায় সকল প্রশ্ন কমন পাবে। যখনই আমি বিভিন্ন গ্রুপ ভিজিট করলাম, দেখলাম অনেক কলেজ কর্তৃপক্ষের শিক্ষার্থীরা সেই কলেজের টেস্ট পরীক্ষা যে হয়ে গেছে ওই প্রশ্নগুলো আপলোড করছে। আমি বাংলা প্রথম পত্র দেখেছি, বাংলা দ্বিতীয় পত্র দেখেছি, যশোরের একটা ক্যান্টনমেন্ট কলেজের প্রশ্নটা দেখলাম। দেখার পরবর্তীতে দেখলাম আমরা যেই সাজেশনের যে পিডিএফ গুলো দিয়েছি এবং টেস্ট পরীক্ষা কেন্দ্র করে যেগুলো পড়তে বলেছি তার 90% কোশ্চেনই শিক্ষার্থীদের কমন ছিল। যে চ্যাপ্টারগুলো বলেছি সেই চ্যাপ্টারগুলো থেকে প্রশ্ন আসছে, যে কোশ্চেনগুলো বলেছি সেখান থেকে প্রশ্ন আসছে। অর্থাৎ একটা শিক্ষার্থী যখন আমাদের সাজেশনটা বা আমাদের 310 টাকার পিডিএফ কোর্সটা কমপ্লিট করে পরীক্ষার হলে গেছে, বাংলা প্রথম নিয়ে তাকে টেনশন করতে হয়নি। যখন বাংলা দ্বিতীয় পত্র কমপ্লিট করে পরীক্ষার হলে গেছে, বাংলা দ্বিতীয় পত্র নিয়ে টেনশন করতে হয়নি। এই মুহূর্তে স্ক্রিনে একটু দেখো, আমি যে কলেজের কথা বলছি সেটা হচ্ছে যশোরের ক্যান্টনমেন্ট কলেজের দ্বাদশ শ্রেণী নির্বাচনী পরীক্ষা 2026 প্রশ্ন, বাংলা প্রথম পত্র। বাংলা প্রথম পত্রের আমি 1 নম্বর প্রশ্নের কথা বলি। 1 নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছি অপরিচিতা গল্প থেকে আসছে। আমরা আমাদের সাজেশনে যে টোটাল চ্যাপ্টারগুলো আছে গদ্যাংশে, সেখানে বলেছিলাম মাস্ট বি ইম্পর্টেন্ট অপরিচিতা গল্পটা পড়বে। পরবর্তীতে 2 নম্বরে আমরা দেখতে পাচ্ছি, এখানে 2 নম্বরে যে প্রশ্নটা আসছে সেটা হচ্ছে সাহিত্যে খেলা চ্যাপ্টারটা আমরা আমাদের সাজেশনে ইনক্লুড করি নাই। এটা এক বছর স্কিপ করে মানে লাভ দিয়ে এক বছরে আসে, এক বছরে আসে না। সেক্ষেত্রে অনেক কলেজে এটা দিয়ে প্রশ্ন করবে, অনেক কলেজ করবে না। এই জন্য এই 2 নম্বর প্রশ্নটা আমাদের সাজেশন থেকে স্কিপ হয়েছে। পরবর্তী 3 নম্বরটা দেখি। 3 নম্বরে প্রশ্ন আসছে যৌবনের গান থেকে, যেই চ্যাপ্টারটা আমরা আমাদের টেস্ট পরীক্ষার সাজেশনে ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টার হিসেবে অ্যাড করেছি। সেক্ষেত্রে এই চ্যাপ্টারটা যারা পড়ে গেছিল আমাদের সাজেশন ফলো করে, তাদের পরীক্ষার প্রশ্ন কমন আসছে। 4 নম্বরটা দেখি। 4 নম্বরে আমরা লাস্ট মোমেন্টে এসে আপডেট যে সাজেশনটা করেছিলাম, শেষ মুহূর্তে শিক্ষার্থীদেরকে বলেছিলাম আমরা নতুন একটা চ্যাপ্টার ইনক্লুড করছি যেটা ভেরি ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে কপিল দাস মুর্মুর শেষ কাজ। সেই চ্যাপ্টার থেকে 4 নম্বরের প্রশ্ন আসছে। পরবর্তীতে খ বিভাগে যদি আমি যাই, খ বিভাগে আমরা ফার্স্ট যে চ্যাপ্টারটা ইনক্লুড করেছিলাম বিভীষণের প্রতি মেঘনাদ, সেই চ্যাপ্টার থেকে সর্বপ্রথমে প্রশ্ন চলে আসছে। 6 নম্বরে আসছে সোনার তরী থেকে। 7 নম্বরে আসছে আমি কিংবদন্তির কথা বলছি, যেটা আমরা 2 স্টার হিসেবে পদ্যাংশে ইনক্লুড করেছিলাম। অর্থাৎ যেই 6টা প্রশ্ন গদ্যাংশ এবং পদ্যাংশ মিলে পড়েছে, তার ভিতর 5টা চ্যাপ্টারে আমাদের দেওয়া চ্যাপ্টারগুলো থেকে ছিল। শুধুমাত্র চ্যাপ্টারগুলো না, আমরা যে পিডিএফ অংশগুলো রেডি করে দিয়েছিলাম শিক্ষার্থীদের জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্ন, সেখান থেকেও তুমি সকল জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্ন কমন পাবে। অর্থাৎ আমাদের পিডিএফ গুলো ফলো করে যে সমস্ত শিক্ষার্থীরা পরীক্ষার হলে যাচ্ছে বা আমাদের পিডিএফ গুলো ফলো করে যারা প্রিপারেশন নিচ্ছে, তারা যে পরীক্ষায় 100% ভালো রেজাল্ট করবে বা A+ প্রিপারেশন নিয়ে যাচ্ছে, এতটুকু নিশ্চয়তা আমরা আগেও দিয়েছিলাম। সেটা এখন বিভিন্ন কলেজের কোশ্চেনগুলো যখন শিক্ষার্থীরা আপলোড করবে, সেই কোশ্চেনগুলো দেখে কিন্তু বোঝা যাবে। এবার গ নম্বরে উপন্যাস লাল সালুর কথা যদি বলি এবং ঘ নম্বরে নাটক সিরাজউদ্দৌলার কথা যদি বলি, এখানে যে কোশ্চেনগুলো আসছে আমাদের পিডিএফ এর বাইরে থেকে কোনো কোশ্চেনই হয় নাই। অর্থাৎ আমাদের পিডিএফ গুলো ফলো করে আপাতত এই কলেজের শিক্ষার্থীদের বাংলা প্রথম পত্রে টোটাল কোশ্চেনগুলো কমন ছিল। শুধুমাত্র এই কলেজ না, বাংলাদেশের যে সকল কলেজে যেই কোয়ালিটির প্রশ্ন তৈরি করবে, আমাদের বিগত 10 বছরের অ্যানালাইসিস করা যে সাজেশনগুলো আছে সেগুলো থেকে প্রশ্নগুলো পড়ছে। আমি বারবার করে শিক্ষার্থীদেরকে বলছি, লাস্ট মোমেন্টে আমাদের 310 টাকার কোর্সটা ফলো করে কমপ্লিট করে যাও। আমাদের পিডিএফ গুলো থেকেই জেলা পরীক্ষায় তুমি সকল প্রশ্ন কমন পেয়ে যাবে। এই হলো বাংলা প্রথম পত্র। এবার যদি বাংলা দ্বিতীয় পত্রে আসি, বাংলা দ্বিতীয় পত্রেও সেম কাহিনী। বাংলা দ্বিতীয় পত্রে আমি কখনো বলি নাই যে 100% গ্যারান্টি, মানে 100% প্রশ্ন যে একবারে কমন আসবে
থাকবে 1 থেকে 100%, এই গ্যারান্টি স্বয়ং শিক্ষা উপদেষ্টা নিজে এসেও তোমাকে দিতে পারবে না। কারণ কি, এই গ্যারান্টি যে দিবে নির্ঘাত তার কাছে প্রশ্ন আছে বলেই সে এই গ্যারান্টি দিতে পারছে। কিন্তু বাংলা প্রথম পত্রে একটু আগে কি দেখলাম, প্রায় 90% প্রশ্ন আমাদের সাজেশন থেকে কমপ্লিট। তুমি যদি ব্যাকরণ অংশ দেখো সেক্ষেত্রে দেখবে ব্যাকরণ অংশে আমরা যে কোশ্চেনগুলো তোমাদেরকে পড়তে বলেছিলাম সেই কোশ্চেনগুলো থেকে প্রায় প্রশ্নগুলো কমন আসছে। অর্থাৎ ব্যাকরণ অংশে যদি তুমি আমাদের কোশ্চেনগুলো ফলো করে যাও সেক্ষেত্রে দেখবে প্রায় 90% কোশ্চেন আমাদের ব্যাকরণ অংশ থেকে কমন আসছে। এবার তুমি যদি নির্মিত অংশে যাও, নির্মিত অংশে বাংলা অনুবাদটা আমাদের সাজেশন থেকে শুধুমাত্র স্কিপ হয়েছে। যদি দিনলিপি দেখো আমাদের সাজেশন থেকে পাবে। পরবর্তীতে যদি প্রতিবেদন দেখো আমাদের সাজেশন থেকে কমন আসছে। যদি বৈদ্যুতিন চিঠি দেখাও সেটাও আমাদের সাজেশন থেকে কমন আসছে। আবেদনপত্র দেখাও সেটাও আমাদের সাজেশন থেকে কমন আসছে। অর্থাৎ নির্মিত অংশের প্রায়গুলোই আমরা সাজেশনে যে বিষয়গুলো তোমাদেরকে পড়তে বলেছিলাম বা যে রিলেটেড শর্টকাট টেকনিকগুলো তোমাদেরকে রেডি করে দিয়েছিলাম সেখান থেকে সকল প্রশ্ন নির্মিত অংশে কমন আসছে। সেটা রচনা হোক, দিনলিপি হোক, ক্ষুদে গল্প হোক বা প্রতিবেদন হোক বা আবেদনপত্র হোক, প্রত্যেকটাই আমাদের সাজেশন থেকে যারা পড়ে গেছিল তাদের পরীক্ষায় কমন আসছে এবং সামনে যারা পড়ে যাবে ইনশাআল্লাহ তাদের পরীক্ষাতেও কমন আসবে। অর্থাৎ আমরা আমাদের সাজেশন নিয়ে যতটুকু নিশ্চয়তা শিক্ষার্থীদেরকে দিয়েছিলাম সেই নিশ্চয়তাগুলো যে এখন বিভিন্ন প্রশ্নের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি কমন আসছে, জাস্ট এতটুকুই আমাদের প্রাপ্তি। আমি লাস্ট মোমেন্টে বলবো যাদের টেস্ট পরীক্ষা এখনো শুরু হয় নাই বা সামনে শুরু হবে, আমাদের সাজেশনগুলো ফলো করে আমাদের গাইডলাইনগুলো ফলো করে সেই অনুযায়ী পড়ে যাবে ইনশাআল্লাহ টেস্ট পরীক্ষায় তুমি ভালো রেজাল্ট করতে পারবে। এবং মাস্ট বি আমাদের পিডিএফে যে পিডিএফ গুলো আমরা দিয়েছি সেগুলো তো কমপ্লিট করে যেতেই হবে। কারণ কি, আমাদের পিডিএফ গুলো থেকে তুমি জ্ঞানমূলক প্রশ্ন এবং অনুধাবনমূলক প্রশ্ন পরীক্ষার হলে সকল কিছু কমন পাবে। আর রাইটিং পার্টের কথা যদি বলি, রাইটিং পার্টে আমরা যে বিষয়গুলো দিয়েছি ওগুলো পড়ে যাবে, ওগুলো থেকে ইনশাআল্লাহ আসবে। পাশাপাশি আমাদের যে শর্টকাট টেকনিক নিয়ে ভিডিওগুলো আছে প্লাস পিডিএফ গুলো আছে এগুলো একটু কমপ্লিট করে যাবে। তাহলে রাইটিং পার্টের একটা প্রশ্ন তোমার আনকমন থাকবে না, সকল প্রশ্ন ইনশাআল্লাহ পরীক্ষার হলে তুমি কমন পাবে। একইভাবে শুধুমাত্র এই দুইটা সাবজেক্ট না, আমরা অল সাবজেক্টের সাজেশন এবং পিডিএফ অলরেডি আমাদের কোর্সে আমরা অ্যাড করে দিয়েছি। আমি আশা করব প্রত্যেকটা শিক্ষার্থী আমাদের সেই পিডিএফ গুলো সংগ্রহ করবে এবং সেই অনুযায়ী পরীক্ষার জন্য বেস্ট একটা প্রিপারেশন নেবে। আর যারা এখনো আমাদের এইচএসসি 26 টার্গেট প্লাস কোর্সে যুক্ত হয়নি, খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে। কারণ কি, একটা মাত্র কোর্সই তোমাকে প্রত্যেকটা সাবজেক্টে প্লাস পেতে প্রচন্ড পরিমাণে হেল্প করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।